বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 12 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে ইট্যাপসে উইন্ড লোড মডিফাই করতে হয় বা অ্যাসাইন করতে হয়। পূর্বের ক্লাসে আমি দেখেছিলাম কিভাবে আর্থকোয়েক লোড ডিফাইন করতে হয়। ওকে, উইন্ড লোড ডিফাইন করার জন্য আমাদের সর্বপ্রথম বিল্ডিংয়ে ডায়াফ্রাম অ্যাসাইন করে নিতে হবে। ওকে, ডায়াফ্রাম অ্যাসাইন করার জন্য আমাদের এখান থেকে সিলেক্ট থেকে সিলেক্টে যেতে হবে এবং এখান থেকে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন থেকে ক্লিক জয়েন ইন এক্স ওয়াই প্লেন এখানে যাব। এখানে যে আমাদের এখানে যেহেতু স্ল্যাব নেই, সো আমরা বেসমেন্ট লেভেলে সিলেক্ট করব না, যেখানে যেখানে স্ল্যাব রয়েছে সেখানে সেখানে যে আমাদের সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখান থেকে আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব এবং দেখতে পাবেন সবগুলো স্ল্যাব সিলেক্ট হয়ে যাবে। এরপর এগিন উপরের লেভেলে যাব এবং এখান থেকে এগিন সিলেক্ট থেকে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন এবং এখান থেকে ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্লেন এটি দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করব এবং সবগুলো স্ল্যাব সিলেক্ট হয়ে যাবে। সেমভাবে উপরেরটায় যাব এবং এখান থেকে সিলেক্ট থেকে সেমভাবে এখানে ক্লিক করব। এরপর উপরের স্ল্যাবে যাব, সেমভাবে এই লেভেলের সবগুলো স্ল্যাব সিলেক্ট করে নেব। উপরে যাব, সিলেক্ট থেকে সিলেক্ট কোঅর্ডিনেট এক্স ওয়াই প্লেন, এখানে একটা ক্লিক, সেমভাবে সিলেক্ট। ওকে, ওকে, और সিলেক্ট ওকে, আমাদের সবগুলো স্ল্যাব দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। ওকে, এরপর আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। ডায়াফ্রাম অ্যাসাইন করা মানে বিল্ডিংকে বুঝিয়ে দেওয়া এই স্ট্রাকচারটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, মানে কোন সেন্টার ধরে বিল্ডিংটা রোটেট করতে চাইবে সেটি আমরা বুঝিয়ে দেব ডায়াফ্রামের মাধ্যমে। ওকে, ডায়াফ্রাম অ্যাপ্লাই করার জন্য আমাদের ডিফাইন থেকে দেখতে পাচ্ছেন ডায়াফ্রাম, এখান থেকে ডিওন, এখান থেকে মডিফাই শো ডায়াফ্রাম, এখানে দেখছেন ডায়াফ্রাম ডিওন এবং রিজিডিটি থাকবে। ওকে, ওকে, এখন আমাদের এটা অ্যাপ্লাই করে দিতে হবে। ডায়াফ্রাম আমরা এখান থেকে ডিফাইন করে নিলাম। অ্যাপ্লাই করার জন্য বিল্ডিংয়ে অ্যাসাইন করার জন্য আমাদের যেতে হবে অ্যাসাইন থেকে শেল, থেকে এখানে ডায়াফ্রাম আছে, যে ডায়াফ্রাম এখানে ডিওন সিলেক্ট করে অ্যাপ্লাই করলে দেখতে পাবেন এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। সো এই পয়েন্টটি হচ্ছে এই বিল্ডিংটার সেন্টার। ওকে, সো আমরা বুঝিয়ে দিলাম বিল্ডিংয়ের সেন্টার কোথায় এবং হচ্ছে এই কোন সেন্টার বরাবর বিল্ডিংটা রোটেট করতে চাইবে। ওকে, ডায়াফ্রাম অ্যাসাইন
করার পর আমাদের যেতে হবে অ্যানালাইসিস থেকে আমাদের কিছু ভ্যালু লাগবে উইন্ড লোড ডিফাইন করার জন্য। ওকে, ডায়াফ্রাম থেকে এখানে সেট লোড কেস টু রান এখানে যাব। এখান থেকে আমরা মডাল তো অফ রাখবো, টেমরা অফ রাখবো, তাহলে তাড়াতাড়ি অ্যানালাইসিস হবে। এখান থেকে ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার অফ রিজিডিটিটা অন রাখবো, অন রেখে রান নাও করব। উইন্ড লোড আমরা বিএনপিসি 2020 অনুযায়ী ডিফাইন করব। ওকে, এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা শুধু যাব টেবিলে, টেবিল থেকে অ্যানালাইসিস রেজাল্ট থেকে স্ট্রাকচারাল আউটপুট থেকে সেন্টার অফ ম্যাশ অ্যান্ড রিজিডিটি, এটিতে যাব। এটিতে ডাবল ক্লিক বা রাইট ক্লিক করে এখানে শো টেবিল দেব। শো টেবিল থেকে আমরা এই চার্ট পাবো। এই চার্ট পাওয়ার পর আমরা এক্সেলে যাব। এক্সেলে যে এখান থেকে E1 এবং E2, এই এক্সেল ফাইলটার নাম হচ্ছে ডিফাইন উইন্ড লোড ইন ইটাস ইউজিং AC705 কোড অ্যাকর্ডিং টু বিএনপিসি 2020। এই এক্সেল ফাইলে এসে E1 এবং E2 রেশিও এই ট্যাবে আসবো। এই ট্যাবে এসে আমাদের সবগুলো মান লাগবে। সবগুলো মান নেওয়ার জন্যই আমরা অ্যানালাইসিস করলাম, এবং অ্যানালাইসিস করে এখান থেকে এই সবগুলো মান আমরা কপি করব। এখান থেকে হোল্ড করে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে এসে কন্ট্রোল-C দেব। কন্ট্রোল-C দিয়ে কপি করে নিয়ে আমরা এই এক্সেল ফাইলের এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেওয়ার ফলে এখানে E1 এবং E2 এই রেশিওর ভ্যালু আমরা পেয়েছি। এগুলো আমাদের যেহেতু লাগবে না, সো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট। ওকে, আমরা এবার সফটওয়্যারে আসলাম। এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে যেয়ে মডেলটাকে আনলক করে নেব আবার। এখানে আর আমাদের কোনো কাজ নেই। ওকে, মডেল আনলক করে নিলাম। এখন আমাদের উইন্ড লোড ডিফাইন করতে হবে। উইন্ড লোড ডিফাইন করার জন্য ডিফাইন থেকে লোড প্যাটার্ন থেকে আমরা যাব WLX উইন্ড লোড এক্স ডিরেকশন এবং মডিফাই ল্যাটারাল লোড এখানে যাব, এবং কোড থাকবে আমাদের AC705 যা বিএনপিসি 2020 বলা হয়েছে। ওকে, মডিফাই ল্যাটারাল লোডে গেলাম। এখানে আমাদের ভ্যালু বসাতে হবে। সো এই ভ্যালুগুলো আমরা বিএনপিসিতে পাবো। এখান থেকে এক্সপোজার অ্যান্ড প্রেশার কোএফিসিয়েন্ট, এক্সপোজার অ্যান্ড এক্সটেন্ড অফ ডায়াফ্রাম থাকবে। এখান থেকে উইন্ড প্রেশার কোএফিসিয়েন্ট ইউজার স্পেসিফাইড, মানে আমরা নিজে এই ভ্যালুগুলো বসাবো বিল্ডিং টাইপ এবং বিল্ডিংয়ের ধরন অনুযায়ী। CPW এবং CPL কত আসে তা আমরা ম্যানুয়ালি বসানোর চেষ্টা করবো। এখানে CPW উইন্ড ওয়ার্ড কোএফিসিয়েন্ট CPW। এখান থেকে উইন্ড প্রেশার কোএফিসিয়েন্ট উইন্ড ওয়ার্ড কোএফিসিয়েন্ট CPW এটা 0.8, এটি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটি অলওয়েজ 0.8 হয়। এবং লেয়ার্ড কোএফিসিয়েন্ট CPL এটি আমরা বের করব। এটি বের করার জন্য আমরা এক্সেল আসলাম। এখান থেকে CPL ট্যাবে আসব। এসে এখানে আমাদের কিছু ভ্যালু বসাতে হবে এবং CPL এর মান আমরা পেয়ে যাব। সো ভ্যালুটা হচ্ছে লেন্থ অ্যালং এক্স ডিরেকশন, বিল্ডিং এর এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ,
এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ কত সেটি আমরা দেখব। থেকে ওকে দিয়ে বের হয়ে যাচ্ছি, বের হয়ে যেয়ে আমাদের এখান থেকে লেন্থ লাগবে। সো লেন্থ এক্স অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর লেন্থ আমাদের কত, আমরা উপরে ফ্লোরে গেলাম এবং এখান থেকে লেন্থ দেখার জন্য আমাদের ড্রতে আসতে হবে। ড্রতে এসে ডট ডাইমেনশন লাইন এখানে আসতে হবে। এখান থেকে আমরা লেন্থ দেখতে পাবো। এই পয়েন্টে একটা ক্লিক করে, এই পয়েন্টে একটা ক্লিক করলে এখান থেকে লেন্থ দেখা যাবে। সরি, আমরা এইটা কেটে দিই এবং এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। এটি বাইরে নিয়ে এসে ছেড়ে দিলে দেখতে পাবেন এখানে লেন্থ রয়েছে 41 ফিট, 41.5 ফিট, 41.5 ফিট। আমরা একটা এক্স অ্যাক্সিস সেলে বসাই, 41.5 ফিট। ওকে, এবং লেন্থ অ্যালং এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন বলতে বোঝাচ্ছে আমাদের এই দিককার লেন্থ। ওকে, এই দিকের লেন্থ দেখার জন্য আমাদের ড্রতে আসতে হবে। ড্র থেকে ড্র ডাইমেনশন লাইন এখানে আসতে, এখান থেকে আমরা এখানে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করে এখানে ছেড়ে দেবো। তাহলে দেখতে পাবো লেন্থ রয়েছে 50.3 ফিট, 50.3 ফিট, 50.33 ফিট। ওকে, সো এখানে ডাব্লিউ এক্স মানে উইন্ডলোড এক্স ডিরেকশনের জন্য এল বাই বি এর রেশিও হচ্ছে 0.82, 0.82, যা রয়েছে হচ্ছে 0.82 রয়েছে 0 এবং 1 এর মাঝখানে। সো এখানে দেখতে পাচ্ছি এই চার্ট থেকে বিএনপিসি 2020 পিডিএফ এর 3152 নাম্বার পেজে রয়েছে এই চার্ট। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লেয়ার্ড অল 0 থেকে 1 এর মাঝখানে যে মানগুলো থাকবে সেটির জন্য সিপিএল এর মান হবে হচ্ছে 0.5। এখানে মাইনাস রয়েছে কিন্তু সফটওয়্যারে মাইনাস বসাতে হবে না, কারণ লেয়ার্ড কোএফিসিয়েন্ট ওখানে বলা রয়েছে, সো ওটি প্লাস প্লাস ধরে দিতে হবে, তাহলে সফটওয়্যার অটোমেটিক মাইনাস নিয়ে নেবে। সিপিএল দেখতে পাচ্ছি 0.5, কারণ হচ্ছে এটি 0 এবং 1 এর মাঝখানে রয়েছে এই ভ্যালুটা, এল বাই বি এর ভ্যালু 0 এবং 1 এর মধ্যে রয়েছে, সুতরাং সিপিএল এর মান হবে 0.5। ওকে, আমরা এখানে সফটওয়্যারে আসলাম, সিপিএল এর ভ্যালু এখান থেকে ডিফাইন লোড প্যাটার্ন থেকে ডাব্লিউ এক্স মডিফাই, এখান থেকে সিপিএল এর ভ্যালু 0.5, 0.5। ওকে, এখানে রয়েছে উইন্ড এক্সপোজার প্যারামিটার্স, এখানে মডিফাই শুরুতে এখানে 0 ডিগ্রি হবে, এক্স ডিরেকশনের জন্য 0 ডিগ্রি হবে। ওকে, 0 ডিগ্রি, এবং এখানে আমরা ম্যানুয়ালি মান বসাবো, ক্রিয়েট অল সেট রাখবো এবং ইয়ন রেশিও এবং ই2 রেশিও, এই দুটা ভ্যালু পাওয়ার জন্য আমরা তখন মডেলটাকে অ্যানালাইসিস করেছিলাম। ওকে, এই দুটা মান আমরা কোথায় পাবো, আমরা দেখছি এক্সেলে আসলাম, এক্সেলে এসে ইয়ন ই2 রেশিওতে আসলাম এবং এখান থেকে দেখা যাচ্ছে ইয়ন রেশিও ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কালেক্ট করবো, এই জন্য 0. এগুলোকে ডিলিট করে দিই, 0.084 এটি আমরা ইয়ন এই টাইপসের ইয়নের ওইখানে বসাবো। ওকে, এটি আমরা কপি করে এখানে জাস্ট ভ্যালু আকারে পেস্ট করলাম এবং এটি এগেইন এটি এগেইন কপি করে এখানে আসি এবং এখান থেকে ইয়ন রেশিও HA705 ফিগার 6.9 এটি রয়েছে এবং ইয়ন রেশিও এখানে আমরা মান বসাই, মানটি হচ্ছে 0.08। ওকে, এবং ই2 রেশিওর ভ্যালু হচ্ছে আমাদের 0.3663।
0.3663 এটি। ওকে, E1 এবং E2 ভ্যালু বসানো শেষ। এরপর যেতে হবে উইন্ড কোএফিসিয়েন্ট, উইন্ড স্পিড মাইল পার আওয়ার, এটি একক রয়েছে মাইল পার আওয়ার, সবাই আমাদের মাইল পার আওয়ারেই বসাতে হবে। উইন্ড স্পিড পাওয়ার জন্য আমাদের যেতে হবে এই যে এইটা হবে উইন্ড স্পিডে। এখানে বিএনবিসিতে বলা রয়েছে 3181 নম্বর পেজে যে লোকেশন দেওয়া আছে। আমাদের বিল্ডিংটা যেহেতু ঢাকায় অবস্থিত, সুতরাং ঢাকার উইন্ড স্পিড হচ্ছে 147 কত যেন, এখানে ঢাকা রয়েছে, যেখানে ঢাকা 65.8 এটি রয়েছে, এটি একক রয়েছে মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের বসাতে হবে মাইল পার আওয়ারে। সুতরাং যেখান থেকে আমরা মাইল পার আওয়ারের ভ্যালু পাবো, যে ঢাকার জন্য এত মিটার পার সেকেন্ডে রয়েছে এবং 147.17 মাইল পার আওয়ার। সুতরাং 147.17 মাইল পার আওয়ার আমরা এখানে ইনপুট দেব। সফটওয়্যারে আসলাম এবং 147.17 মাইল পার আওয়ার। ওকে, এক্সপোজার টাইপ কি, এখান থেকে আমাদের এক্সপোজার টাইপ সিলেক্ট করতে হবে। এই জন্য আমাদের এক্সেল আসলাম, এক্সেলে সেখান থেকে এক্সপোজার টাইপ এখানে আসবো। এটি রয়েছে বিএনবিসি 3132 নাম্বার পেজে। আমরা বিএনবিসিতে যদি যাই তাহলে এখান থেকে দেখতে পাবো। একটু যদি নিচে যাই, এই যে এক্সপোজার, এখান থেকে এক্সপোজার টাইপ সিলেক্ট করে নিতে হবে। সো এখানে এক্সপোজার রয়েছে এই যে সারফেস রাফনেস এ, যে উরবান সাব-উরবান এরিয়া, এটি সারফেস রাফনেস বলা রয়েছে শহর বা উপশহর এলাকা যেখানে ঘনবসতিপূর্ণ ভবন, গাছপালা বা অন্যান্য প্রতিবন্ধকতা রয়েছে। এবং সারফেস রাফনেস বিতে বলা হয়েছে খোলা এলাকা, ঘাসের মাঠ বা বিচ্ছিন্ন প্রতিবন্ধকতা এবং 9 মিটারের উচ্চতা, বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 9 মিটারের কম, সেটি হচ্ছে সারফেস রাফনেস বিতে পড়বে। এবং সারফেস রাফনেস সিতে বলা রয়েছে হচ্ছে সমতল খোলা এলাকা বা জলাশয়, যেমন সমুদ্র তট, মসৃণ ফ্ল্যাট এরিয়া, এগুলোর অধীনে যদি বিল্ডিংটি হয় তাহলে আমাদের রাফনেস ধরে নিতে হবে, এক্সপোজার টাইপ ধরে নিতে হবে সি। কিন্তু আমাদের যেহেতু ঢাকায়, সুতরাং এটি সার্ভিস রাফনেস এ হবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, বিএনবিসি 2020-এ যদি এক্সপোজার এ হয় তাহলে এসি 70-তে সেটি বি হবে, এবং বিএনবিসিতে যদি বি হয় তাহলে এসি 70-তে সি হবে, এবং বিএনবিসি 2020-এ সি হলে C705-এ ডি হবে। এভাবে বসাতে হবে। সুতরাং আমাদের সার্ভিস রাফনেস যেহেতু আমরা এ পেলাম বিএনবিসি অনুযায়ী, সুতরাং আমাদের বসাতে হবে হচ্ছে বি, AC705। ওকে, আমরা এক্সপোজার টাইপ বি পাবো, এখান থেকে বি সিলেক্ট করে দেবো। ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 কোথায় পেলাম সেটি দেখার জন্য আমাদের এই যে আই ট্যাবে যেতে হবে। আই ট্যাবে যে আমরা অকুপেন্সি ক্যাটাগরি ছিল আমাদের 2 নাম্বার, 2 অল বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার, 2 নম্বর অকুপেন্সি ক্যাটাগরি ছিল, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, এখন আর বলছি না। সো এখানে ইম্পর্টেন্স অকুপেন্সি ক্যাটাগরি 2 এর জন্য আমাদের 1 রয়েছে। সো ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 হবে। সো আমরা এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর দিলাম। টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর KZT এর ভ্যালু 1 হবে। এই যে এখানে বলা রয়েছে KZT, এই যে ফর্মুলাতে যদি আমরা ভ্যালু বসাই তাহলে নর্মালিটি 1 হয়।
এখানে ফুল ডিটেলস বলা রয়েছে বিএনবিসিতে। বিএনবিসি 3134 নম্বর পেজে রয়েছে এটি। ওকে, আমরা টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর কেজেড এর ভ্যালু 1 বসালাম এবং গাস্ট ফ্যাক্টর এটি 0.85 হয়। গাস্ট ফ্যাক্টর পাওয়ার জন্য এখানে যেতে হবে, এবং বিল্ডিংটা যদি সেমি রেজিট হয় বা রেজিট না হয় তাহলে আমাদের এখানে কিছু ভ্যালু ইনপুট দিয়ে, এই ভ্যালুগুলো ইনপুট দিয়ে গাস্ট ফ্যাক্টরের মান আমাদের ম্যানুয়ালি বের করে নিতে হয়। সো আমাদের বিল্ডিংটা যেহেতু রিজিট, সো আমাদের গাস্ট ফ্যাক্টর 0.85 হবে এবং ডিরেকশন ফ্যাক্টর কেডির ভ্যালু 0.85 হবে। এখানে কেডির ভ্যালু রয়েছে, কেডির ভ্যালু এখানে দেওয়া রয়েছে 0.85 কেডি। স্ট্রাকচার টাইপ, আমাদের বিল্ডিং এর টাইপ এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ভ্যালু আমরা নেব। ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি, সো আমরা এখান থেকে কেডির ভ্যালু 0.85 বসালাম এবং এক্সপোজার হাইট, এখান থেকে হাইট হবে উইন্ড, আমাদের বিল্ডিংকে ইফেক্ট করবে হচ্ছে টপ পর্যন্ত এবং বটম স্টোরি থাকবে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর হবে। গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত আমাদের বিল্ডিংয়ে বাতাস বা উইন্ড ইফেক্ট করবে। এখান থেকে ইনক্লুড প্যারাপেট, আমাদের যদি প্যারাপেট ওয়াল থাকে তাহলে আমরা এখানে প্যারাপেট ওয়ালের হাইট দেব। প্যারাপেট নর্মালি 30 ইঞ্চি হয় বা 2.5 ফিট দিলাম এবং ওকে দিলাম, ওকে দিয়ে বের হয়ে আসলাম। সো আমাদের WLX এর জন্য উইন্ড লোড ডিফাইন করা শেষ হলো। এরপর আমাদের WLY উইন্ড লোড ওয়াই এর জন্য, ওয়াই ডিরেকশনের জন্য আমাদের মডিফাই করতে হবে। এর জন্য এখানে আসলাম এবং ইউজার স্পেসিফিকেশনে আসলাম, ইউজার স্পেসিফাইড এখানে আসলাম এবং হচ্ছে উইন্ড কোএফিসিয়েন্ট CPWT 0.8 হয় এবং সিপিএলটা আমাদের বের করে নিতে হবে লেআউট কোএফিসিয়েন্ট। এই ভ্যালুটা আমরা যেহেতু WY মানে উইন্ড ডিরেকশন ওয়াই ডিরেকশনের জন্য আমরা বের করতেছি, সুতরাং আমাদের এই ভ্যালুটা লাগবে 1.21 এটি রয়েছে এখানে। যেহেতু 1.21 এর ভ্যালুটা নাই, মানে এটি কিসের মধ্যে পড়ে সেটি নাই, সুতরাং আমাদের এখানে ম্যানুয়ালি বের করে নিতে হবে। সো এটি 1.21, এটি রয়েছে হচ্ছে 1 এবং 2 এর মাঝখানে, এবং এখানে আমাদের ভ্যালুটা বসাতে হবে। ডিজাইন ভ্যালুটা হচ্ছে 1.21, আমরা 1.21 বসালাম এবং এন্টার দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিপিএল এর ভ্যালু পাচ্ছি 0.46, সিপিএল এর ভ্যালু পাচ্ছি 0.46। আমরা যদি লিমিটগুলোর মধ্যে না থাকে এই ভ্যালুগুলো, তখন আমাদের এই ম্যানুয়ালি করে নিতে হবে। লোয়ার এবং আপার ভ্যালু বসিয়ে এবং ডিসের ভ্যালু, এটি L/B এর রেশিও এখানে বসিয়ে সিপিএল এর ভ্যালু আমরা নেব, যত পাবো তত আমরা এটা ইনপুট দেবো 0.46। আমরা এখান থেকে 0.46 ইনপুট দেবো, 0.46 দিলাম এবং উইন্ড ডিরেকশন অ্যান্ড এক্সপোজার উইথ এখান থেকে মডিফাই করে একটা 100, এটা 90 ডিগ্রি হবে এবং এখানে এক্সপোজ সেট উইথ ইন ইউজার ডিফাইন্ড এটি রাখবো এবং এখান থেকে আমরা এটি ওয়াই ডিরেকশনের জন্য 90 ডিগ্রি দেব এবং এটি এক্সপোজার সেট উইথ ইজ ইউজার ডিফাইন এটি রেখে ওকে দেব। এবং এখানে ইয়ন রেশিও তো আমরা আগে পেয়েছিলাম, সো সেম ভ্যালুই হবে। এটা কন্ট্রোল সি করে নিচ্ছি এবং E2 রেশিওর ভ্যালু হচ্ছে 0.3663। ওকে, এটি আমরা পেস্ট করে দেই এবং E2 ভ্যালু হচ্ছে 0.3663। উইন্ড ডিরেকশন ঢাকায় 147.17, এক্সপোজার টাইপ বি, ইনভার্টিং ফ্যাক্টর 1
topographical factor KZT1, gust factor 0.85, direction factor 0.85, টপ এবং গ্রাউন্ড ফ্লোর প্যারাপেট 2.5 ফিট দিয়ে ওকে দেব এবং আমরা WLXS একটু মডিফাই করবো যেখান থেকে এটি যে এক্সপোজার সেট উইথ এটি রাখবো এবং এখানে 0 ডিগ্রি হবে। ওকে 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 আমরা সেভ করে নিলাম। সো আমরা ফাইনালি উইন্ড লোড কীভাবে মডিফাই করতে হয় সেটি আমরা দেখালাম। সো যদি কারো প্রবলেম হয়ে থাকে সো আমাকে জানাবেন এবং এক্সেল ফাইলগুলো কালেক্ট করার জন্য আমাকে মেসেজ দিতে পারেন বা কমেন্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।